This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালে দিল্লি রেজাল্ট বেরিয়েছে বিজেপি শিবির রাজ্যের উচ্চশিত। আজকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেছেন যে 2026-এ এই রাজ্যে বিজেপি সরকার গড়বেই, আর এখন ডবল ইঞ্জিন সরকারই দরকার সমস্ত জায়গায়। আরে মুশকিল উনি বলছেন যে আর 5% লাগবে আমাদের ক্ষমতায় আসতে 2026-এ এই রাজ্যে। দেখুন, বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। 21 সালে এত ডেলি প্যাসেঞ্জারি, তৃণমূল থেকে কতজনকে নিয়ে যাওয়া, স্পেশাল ফ্লাইট এলো তৃণমূল থেকে নিয়ে যেতে, যারা ফ্লাইটে গেলেন তারা এখন অটোয় করে ফিরছেন। পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন, বাংলার প্রত্যেকটি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসে। পরবর্তীকালে লোকসভা, এত বড় বড় কথা, সিবিআই, ইডি, জাতীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূলের আসন বাড়লো, বিজেপির আসন কমলো। বাংলার মাটিটা অন্য। আপনি দিল্লি টিল্লি কোথায় কি হয়েছে তাদের ব্যাপার, বাংলায় এর কোনো প্রভাব নেই। বাংলায় উন্নয়ন, বাংলায় ঐক্য, সম্প্রীতি, সংহতি এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে অব্যাহত রাখা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা 2026 সালে আবার বলছি, এদের এই কথাগুলো ফাটা রেকর্ডের মতো। এই কথাগুলো ধর্মেন্দ্র প্রধান বা বিজেপি নেতারা 21 সালেও বলেছেন, 23 সালেও বলেছেন, 24 সালেও বলেছেন, কিন্তু ওই বলেই যাচ্ছেন, ফাটা রেকর্ড, বাজছে বাজছে বাজছে। 26-এও দেখবেন 250-র বেশি সিট নিয়ে, 250-র বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার শপথ নেবেন। বাংলার মাটিকে অন্য জায়গার সঙ্গে গোলাবেন না।